Assalamu alaikum everyone. Welcome to the new episode of Roads and Safety Bangladesh. Assalamu alaikum. How are you? Good. তোমার কি খবর? এই যে ভাই, আলহামদুলিল্লাহ, I'm doing well, not too bad. So viewers, আমি মোস্তাফি actually চট্টগ্রাম যাচ্ছি। জি। So চিন্তা করলাম why not do safety video on highways of Of the Bangladesh. highways. Yes, correct. যেহেতু এটা one of the major highways of Bangladesh, ঢাকা চট্টগ্রাম। জি। So I think this is a very prime example হিসেবে যদি বলি, this is the এই যে, highway. as we can see. As we can see, জি। it's a 2-lane highway. So হ্যাঁ। দুইটা ঢাকামুখী আর দুইটা চট্টগ্রামমুখী। জি। সো আমরা যদি রোডস অ্যান্ড হাইওয়েজ এর কথা বলি, স্পেশালি হাইওয়েজ, হুম। ইটস আ লং লিস্ট। জি। কারণ অনেক ধরনের যানবাহন এই রাস্তাটা ইউজ করা থাকে, স্টার্টিং ফ্রম বাস, ট্রাকস, কার্স, তারপর there's lorries, there's small buses, tractors, CNG, সাইকেল, ভ্যান, রিক্সা, পশুও থাকে, গরু ছাগল সবই থাকে। সো ওটার জন্য ইটস এ ভেরি ডাইনামিক একটা হাইওয়ে জি। ইন টার্মস অফ ড্রাইভিং এক্সপিরিয়েন্স। কারণ এত ধরনের যানবাহন ইউজুয়ালি কোনো সময় একটা হাইওয়েতে চলে না। ইউজুয়ালি ওয়ার্ল্ড ওয়াইডে ওটা কোনো সময় চলে না। সো ওটার জন্য অবভিয়াসলি আমাদের একটা কম্পারেটিভলি নট অ্যাজ সেফ বিদেশের মতন। বাট in terms of আগে যদি আমরা চিন্তা করতাম, আগে was a single lane আর became 2 lane, so obviously it's an improvement, but ইমপ্রুভমেন্টের শেষ নেই। আমরা যদি বেসিক কিছু যদি কথা বলি ঢাকা হাইওয়ে নিয়ে, একটা হচ্ছে ডিস্টেন্স মেনটেন করা সামনে গাড়ি থেকে। কারণ হাইওয়েতে সাধারণত বাংলাদেশের আমাদের এই হাইওয়েতে 80 কিলোমিটার ইজ দ্য স্পিড লিমিট। সো একটা গাড়ি যে সময় 80 কিলোমিটার স্পিডে চলে, অবভিয়াসলি ব্রেকিং ডিস্টেন্সও বেড়ে যায়, হ্যান্ডলিং সবকিছু একটু এনহ্যান্স হয়ে যায়। সো অবভিয়াসলি ব্রেকিং ডিস্টেন্স বেশি, কন্ট্রোল থাকতে হবে বেশি, কনসেন্ট্রেশন বেশি লাগবে। সো সব কিছু একটু প্রেসাইসলি করতে হয়। ফর এক্সাম্পল এটা দেখো, ইউ টার্ন, এগুলো কিন্তু উল্টা হয়ে আসছে, সব উল্টা হয়ে এদিকে ক্রস করছে। সো অ্যাজ আই ওয়াজ সেইং, সো এটা নিয়ে হাইওয়ে নিয়ে কথা বলা আমাদের শেষ হবে না। কয়েকটা পয়েন্ট যদি বলি, ফর এক্সাম্পল যেটা একটা বললাম, কিপিং ডিস্টেন্স, ভেরি ইম্পর্টেন্ট। চেকিং ইউর মিরর্স, আমি আগের ভিডিওতেও বলেছি কয়েকবার, খুবই ইম্পর্টেন্ট। বিকজ সারাউন্ডিং যত ভালো হবে বা সারাউন্ডিং যত বেটার অ্যানালাইসিস করা যাবে, তত বেটার অ্যান্ড সেফার ড্রাইভার হতে পারবেন। কারণ হঠাৎ করে গাড়ি থামে, মানুষ পার হয়, উল্টা গাড়ি আসে, স্পিডে গাড়ি যায়। সো সব মিলে the better understanding you have of the road, it's better. For example, this bus on my left, he is committed, জোরে যাবেই, যেতে দিই, সমস্যা নেই। There's another one, এই যে চেস করছে on the left, I'll just give him space, let him go. আমি স্লো করে ওদেরকে যেতে দিই, কারণ আমার জন্য লাইফটা ইজি করছে ওরা। কারণ একটা বাস গিয়ে আমার রাস্তা খালি করলে আমার জন্য টেকনিক্যালি ইটস ইজিয়ার। I don't have to overtake, গুতগুতি করতে হবে না বাসদের সাথে, ট্রাকদের সাথে। আমি সেফ। এই যে দেখছো, প্রাইম এক্সাম্পল, another one, উল্টা। সো কাকে ব্লেম করবো এখানে? মেইন ব্লেম যদি, if you ask me, is the lack of education, lack of knowledge. ওখান থেকে কিন্তু এসব একটা করে ইভলভ হয় ওভার দ্য ইয়ার্স। কারণ একটা মানুষের এডুকেশন থাকলে সাধারণত ওর চিন্তা ভাবনা ডিফারেন্ট হবে। হ্যাঁ, দ্যাটস ওয়াই পিপল গো টু স্কুলস এন্ড ইউনিভার্সিটিস, তাই না? সো এই ল্যাক অফ নলেজের জন্য আসলে এই ইস্যুসগুলো আরো বেশি হয়। আমি যদি কিছু মার্কিংস নিয়ে যদি কথা বলতে চাই, ধরো ইফ ইউ সি ইটস আ সলিড লাইন, সলিড লাইন মিনিং কিন্তু শুড নট চেঞ্জ লেন। এই পাশ থেকে ওই পাশে আমাদের যাওয়া যায় না, বা যাওয়া যাবে না। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু করার নেই, ওই এনভায়রনমেন্টের উপর আমাদের অ্যাডজাস্ট করে লেফট রাইট করতে হয়, কিছু করার নেই। অ্যান্ড অবভিয়াসলি যে সময় রাস্তা বানানো হবে, ইট শুড বি স্ট্যান্ডার্ডাইজ। সো স্ট্যান্ডার্ড হিসেবে ওরা একটা লেন মার্কিং দেওয়া, স্ট্রাইপ লেন যেখানে, ওখানে হচ্ছে ইউ ক্যান মুভ ফ্রম লেন টু লেন, ইটস সেফ টু ডু সো। সো ওটা নিয়ে কোনো সবাই ওটা জানে, স্ট্রাইপ লেন। সো সলিড লেনের কনসেপ্টটা কিন্তু আসছে বেশি দিন হয়নি, ইফ ইউ রিয়েলি থিঙ্ক অ্যাবাউট ইট। মানুষজন জানতো না সলিড লেনটা মানে কি, এখনো অ্যাকচুয়ালি জানে না অনেকজন।
আমরা একটা বাজার ক্রস করলাম, দেখবা কি ফার্স্ট লেন ছাড়া বাকিগুলো ইজ আ পার্কিং লট। এজ ইউ ক্যান সি রাস্তা কিন্তু ওই পিলার পর্যন্ত, সো ইটস অলমোস্ট 2.5 লেন, বা 2 লেন হবে এটলিস্ট, রাইট? ঢাকা চিররাস্তা তো 2 লেন। সো সামওয়ান ইজ অলওয়েজ পার্কড অন দ্য লেফট হ্যান্ড সাইড, তাই আমরা দেখা যায় কি রাইট লেনটাই বেশিরভাগ ইউজ করা হয়। আবার রাইট লেনে ট্রাকরা প্রায়োরিটি দেয়, মানে ট্রাকরা ইউজ করে ফার্স্ট লেন। এটা there's a story behind it. এটা হচ্ছে apparently লেফট লেন ইউজ করলে you have to slow down more, মানে বেশিবার, আবার এক্সেলারেট করতে হবে বেশিবার। সো ওদের জন্য ওয়েটের জন্য ইটস ডিফিকাল্ট, ওদের জন্য স্লো ডাউন করে স্পিড আপ করা। কয়েকটা আবার কারণ আছে, একটা হচ্ছে মেইনটেনেন্স ইজ নট রাইট, আর একটা হচ্ছে ওভারলোড, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। ট্রাকস শুড নট গো ফাস্ট। ট্রাকস হচ্ছে এত হেভি ওয়েট নিয়ে ট্রাভেল করে, দে শুড হ্যাভ আ কনসিস্টেন্ট স্পিড। দিস ট্রাক অন মাই রাইট হ্যান্ড সাইড, হি ইজ সো ক্লোজ টু মি, এখন ফর সেফটি পারপাস আই হ্যাভ টু স্পিড আপ অর মুভ ওভার, ওকে জায়গা দিতে হবে। বাট হি শুড বি গোয়িং কনসিস্টেন্ট, লাইক ফর এক্সাম্পল দিস পারসন looks quite decent, একটা consistent স্পিডে he is going, to his destination. কিন্তু ভাই এমনি তো মানে we all know যে the first lane is the fastest lane, মানে যেই গাড়ি ওভারটেক করবে বা যেই গাড়িটা ফাস্টার যাবে ইউজুয়ালি ও থাকবে হাতে ডান দিকে, কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে ট্রাক লরি ওরা হাতে ডান দিকে থেকে, বিকজ আপনি যেটা বললেন that is actually the information I got from truck drivers. ওরা ওদের সেফটি, ওদের ভালোর জন্য, ওদের সেফটির জন্য আর কি, বুঝছো? এখন রাইটে চালায়, এখন যারা একটু স্পিডে যায় মানে আদার দ্যান ট্রাকস, ওদেরকে লেফট থেকে রাইট যেতে হয়, লেফট থেকে রাইট যেতে হয়, অলওয়েজ একটা মুভমেন্ট উপর থাকতে হয়। সো ওয়েন স্পেশালি এরকম ইন্টারসিটি হাইওয়েতে অ্যাভয়েড ইউজিং ফোনস, সাইলেন্টলি দিয়ে রেখে দিবেন, আনলেস ইটস ভেরি ইম্পর্টেন্ট you pick it up, or car park করে you can talk, but don't use phones on the highway, especially because এত attention দিতে হয় আমাদের, it's unbelievable, এত attention দিয়ে আমরা যে এই 5-6 ঘন্টার পথ যে ইউজ করি, এটা বিদেশে হলে এত attention মেবি 10-12 ঘন্টা চালালেও দিতে হয় না, because it's consistent speed, লেন সবাই মেইনটেইন করছে, রাইট, সো ইটস মাচ সেফার ওইভাবে। হ্যাঁ, ফর শিওর। আমি একটু একটা ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সো 1 মাস আগে বা 1-1.5 মাস আগে একটা ইনসিডেন্ট হয়েছিল কুমিল্লায়। সো ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হলো বিটুইন লরি অ্যান্ড আ প্রিমিও, বাট ওইখানে যে মেইন কালপ্রিট ওর যার কারণে অ্যাক্সিডেন্টটা মেইনলি হয়েছে, আসলে ওর কিছু হয়নি। দ্য বাস, হ্যাঁ, হানিফ বাসেও কিছু হয়নি, বাট ওই দিক দিয়ে ওয়ারাস লরি আর প্রিমিওটার অনেক আনফরচুনেট অ্যাক্সিডেন্ট হয়েছে। সো আমরা যদি ভালো করে ভিডিওটা দেখি, বাট আমি নিজে দেখেছি এটলিস্ট 10-12 বার, দেখে যেটা আমি মানে ফার্স্ট 2 দেখায় বুঝি নেই, যতবার ভিডিও দেখলাম পরে খেয়াল করি। সো নাম্বার 1 মিস্টেক ইজ দ্য বাস উল্টা পথে যাওয়া, হানিফ বাসটা নাম্বার 1 মানে কালপ্রিট যদি বলি। নাম্বার 2 হচ্ছে যে গাড়িটা ইউটার্ন নিছিল, হি ডিড নট স্টপ। ইউটার্ন নিতে থেকে ইউটার্ন নেওয়ার আগে ইউ হ্যাভ টু স্টপ, you have to fully stop, রাস্তা অ্যাসেস করে ইউটার্ন নিতে হবে। you have to see কে আসছে অপোজিট থেকে আসছে একটা 18 হুইলার, মানে হাউ ক্যান ইউ, মানে ইউ থিঙ্ক তাড়াতাড়ি করে চলে গেলাম না, দরকার কি, ধৈর্য দরকার আমাদের। তো ধৈর্য ধরলে ও চলে যাওয়ার পর যেতাম আমরা, অসুবিধা কি, বাট ওই ধৈর্যটা ছিল না দেখে আনফরচুনেট একটা, মানে ভেরি ভেরি আনফরচুনেট একটা ইভেন্ট হলো। ইভেন ইফ ইউ লুক ক্লোজলি ভিডিওতে, আবার রিপিটেডলি আমি দেখার পর দেখছি ওর পিছনে একটা সিলভার গাড়ি ছিল, একই জিনিস, হি ওয়ান্টেড টু ডু দ্য সেম থিং স্পিডে। আবার ভিডিওর মোস্ট লেফট লেন থেকে একটা কাভার্ড ভ্যান ইউটার্ন নিবে, সো কাভার্ড ভ্যান ইজ অন দ্য লেফট, দ্য কার ইজ অন দ্য রাইট লেন টেকিং এ ইউটার্ন, মাঝখান দিয়ে আবার একটা গাড়ি গেল স্পিডে অনেক জোরে, হ্যাঁ, একটা মাইক্রোবাস। সো হু আর ইউ গোনা ব্লেম, হু আর ইউ গোনা ব্লেম? এখানে এখন মানে কেউ খাতা কলম নিয়ে বসে, ওর দোষ কার দোষ, হু ফার্স্ট পিন পয়েন্ট হবে বাসের, আর গুলা কেউ দেখবে ওরভাবে করে, হাই চান্স দেখবে না, হাই চান্স ইজ ট্রাকস কামিং অন অপোজিট সাইড, কাকে হু ইজ গোনা ব্লেম? এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় কে বলবে, কে কাকে দোষ দিবে? সো দ্যাটস হোয়াই আই এম সেইং, মানে অ্যাওয়ারনেস ইজ নাম্বার 1 কি, রাইট, driving on the highways, even in
ইন দ্য সিটি একই জিনিস, বাট অন দ্য হাইওয়ে স্পেশালি যত ডিস্টেন্স রাখা যায় ফ্রম দ্য ফ্রন্ট, যত বেটার অ্যানালিসিস করা যাবে অফ ইউর কারস স্পিড অ্যান্ড দ্য গাড়ি ইন ফ্রন্ট অফ ইউ, the better driver you can be, the more safer driver you can be. Did you see what the car did? I did. He just went, overtake করে অবশ্য সামনে চলে আসে। সামনে এসে পড়ছে, এটা কোন আর সময়- স্পিড স্লো করে ফেলছে। এটা কোন সময় আমরা খেয়াল করি, একটা বাসের সিট থাকে কোথায়, হ্যাঁ। আমরা যে পজিশনে আছি আমার মাথার উপর ওর বাসের সিট, রাইট রাইট। ওই অ্যাঙ্গেল থেকে ও গাড়ি দেখতে পারবে। আর হঠাৎ করে ইটস আবার- ইম্পসিবল একটা মানুষের পক্ষে। আমি যদি ওই বাস চালাই, হ্যাঁ। অসম্ভব, আমার এই কর্নারে কি থাকবে আমি দেখতেই পারবো না। তাও আবার একটা স্টারলেট which is a very small car, hatchback দেখে তো এখন এটা মারলে কি হবে, ও দোষ দিবে বাসের, বাসের দোষ। আর গাড়িটা যে গিয়ে যে ওর সামনে গিয়ে স্লো করলো ওর দোষ হবে না। So that's why another thing, dash cam. Very important. Very for- important Bangladesh. for our city, If our you can- country. If you can, I'm sure যাদের গাড়ি আছে dash cam I'm sure কিনতেই পারে। একটা dash cam থাকা উচিত। এই প্রুফ গুলা নিজের এটলিস্ট কার ভুলেছে না বলে নিজের জন্য হইলেও, মানে কারণ দেখা যাচ্ছে কি, মানে আগে তো তোর থার্ড আইটা তো মানে থার্ড আইটা থাকলে বেটার, হ্যাঁ। মানে এটলিস্ট ইউ নো আচ্ছা কার ফল্ট ছিল না ছিল। ধরো ওয়ের গোয়িং থ্রু আ বাজার, রাস্তার উপরে বাজার। কি বলবো, is a 200 roughly 250 kilometer road Dhaka city to Chattogram. It takes us roughly without stop ধরবো 5.5 hours. Average speed কোন সময় খেয়াল করছে তার মানে কত, it's probably less than 50 55-60. So এটা বিদেশের টার্মে যদি হতো ম্যাক্সিমাম 3 hours, 3 hours, yeah, maximum. মানে ঘন্টায় ধরা যায় 80 কিলোমিটার, তাহলে ওই হিসেবে তো 3 hours এর মধ্যেই হয়ে যাবে। এখন সো ইউ সি দ্য গ্যাপ, উই আর রিয়েলি ফার বিহাইন্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে। এন্ড এই যে ধর এখন বাসটা আসবে নাকি আসবে না, একটু ইফি কি করবো এখন, এভাবে করে ক্রস করতে হবে, কিছু করার নেই। And also just a few points, like আমাদের পিছনে যে বাসটা ছিল ওর কিন্তু কোনো লাইট নেই, একটা বাইক আসতেছে উল্টা হেলমেট ছাড়া, সরি জাস্ট একটা ভিডিও নিয়ে নিলাম। সো এই বাসটা কিন্তু কোনো লাইট নেই, সো আসলে আমরা ঠিক জানি না ও কখন ব্রেক করবে, কখন ইন্ডিকেটর, কোন লেন চেঞ্জ করবে, লেন চেঞ্জ করবে, নাথিং। সো এরকম বাস কিন্তু ট্রাক অলমোস্ট হাইওয়েতে 80% অফ দ্য ট্রাক বাসে ব্রেক আর কাজ করে না। তোমার এটা কিন্তু একটা অনেক এটার তো লাইটই নাই প্রবাবলি, সো এটা আসলে সেফটি কনসো। এটার জন্য আমাদের যারা ড্রাইভার আমাদের অনেক কিছু অ্যাজিউম করে নিতে হবে। হ্যাঁ ও থামবে, ও লেন চেঞ্জ করবে, সো এটা আমাদের উপরে অনেক কিছু আপনার যেটা ড্রাইভার জাজমেন্টটা ইজ দ্য বেটার কল। হ্যাঁ এক্স্যাক্টলি। এটার জন্য দেখবা রাতে অ্যাক্সিডেন্টস অনেক বেশি হয়, রাইট। অন্ধকারে যায়, লাইট থাকে না। আরেকটা হচ্ছে অপোজিট, আমরা তো এখন লোকালি লাইট লাগাই ম্যাক্সিমাম বাংলাদেশে বাসেস এন্ড ট্রাকসে, রাইট। তুমি দেখবা কিছু স্কোয়ার লাইট গুলো আছে না, সব এলইডি। দেখে মনে হয় অনেক আলো ফ্রম দ্য অপোজিট সাইড, বাট এটা অ্যাকচুয়ালি রাস্তায় পড়ে না কিন্তু, হ্যাঁ সবগুলা উপরে পড়ে, মুখে পড়ে, অপোজিট অ্যাঙ্গেলে। সো যারা উল্টা দিকে আসছে ওদের চোখ মোটামুটি শেষ। হ্যাঁ এখানে লাকিলি আমাদের সাউথে মানে ওয়াইল গোয়িং টু চিটাগং, এখানে মাঝখানে দেয়ার ইজ আ লাইন, মানে টু লেন, সো ইটস সেফ। হ্যাঁ, বাট সিঙ্গেল লেন হাইওয়ে গুলোতে ওখানে মোটামুটি, বিকজ আই জাস্ট কেম ফ্রম আ ট্যুর মানে বাংলাদেশ নর্থ অ্যান্ড সাউথ, অ্যান্ড ওইখানে উল্টার দিকে জাস্ট নট দ্য ট্রাকস অ্যান্ড বাসেস, আজকাল ওই ছোট ছোট ট্রাক্টর গুলোতে ফিট করা আছে এলইডি লাইট, হ্যাঁ এলইডি লাগানো। সো ওরা অন করেই রাখে থ্রু আউট দ্য টাইম। আমরা হাই বিম দেই, হর্ন দেই, যাই দেই না কেন, ওদের লাইট সবসময় অন থাকে। সো আসলে সিঙ্গেল লেনে কিন্তু এটা আরো অনেক বড় রিস্ক ফর দেম অ্যান্ড অলসো ফর আস। হ্যাঁ, কাজ ওদের নিজের রাস্তা দেখছে না, and then opposite এর জন্য light is on their face. Exactly, সবকিছু মিলাই আসলে এটা একটা খুব বড় কনসার্ন। এন্ড আরেকটা পয়েন্ট আমি যে অ্যাড করতে যাচ্ছিলাম হচ্ছে, আমাদের তো হাইওয়ের উপরে অনেক বাস পার্ক করা থাকে, সো আসলে ওই বাসের সামনে দিয়ে অনেক টাইমে লোকজন ক্রস করে, যেটা আমাদের জন্য একটা ব্লাইন্ড সাইড। হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম দেখা কি নেমেই বাসের সামনে ক্রস করে, হ্যাঁ পিছন থেকে you'll be in a surprise, কেউ যদি পার হয়। এখানে একটা ওই পাশ দিয়েও একটা উল্টা না, উল্টা, হ্যাঁ দুইটা ভ্যান দুই পাশ দিয়ে উল্টা দুই পাশ দিয়ে, সো মাঝখান দিয়ে কিন্তু দুইটা গাড়ি এইভাবে স্কুইজ হয়ে যাচ্ছে। বাট এটা কিন্তু মানে মোটর ভ্যান, মানে নট প্যাডেল, সো যদি ওটা হয় তাই কষ্ট করে একটু ঘুরে আসো। হ্যাঁ এক্স্যাক্ট, ওর তো কষ্ট নাই, সো ও তো ইজিলি ঘুরে আসতে পারে। বাট ইট ইজ হোয়াট ইট ইজ আমাদের এখানে।
কতগুলো সাইন দেখছো, কত ডিস্ট্রাকশনস, কতগুলো সাইন, জাস্ট লুক দেখো, so many distractions on the highway. Very true. So this is really distracting for a driver. Hmm. So buses are parked in the middle of the highway, there's no truck stops, there's no এই যে সাধারণত থাকে না ইন্টারসিটিতে তোমার ট্রাক স্টপ থাকে, রেস্ট স্টপ যেগুলো বলে ওগুলো থাকে, সো উই হ্যাভ টু ইনভেস্ট ইন দ্যাট ইভেনচুয়ালি। এখন না হলেও কয়েকদিনের মধ্যে উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট, কারণ দিনে দিনে গাড়ি আরো বাড়ছে, সো আরো সেফটি কনসার্ন আরো বেশি হবে, কারণ মোর কার্স অন দ্য রোড উইল লিড টু মোর অ্যাক্সিডেন্টস, মোর ইস্যুস। এই দেয়ার ইজ এন্ডলেস, আই ডোন্ট নো আর কি নিয়ে কথা হলো তুমি বলো। মানে Let's can go শেষ হবে না, on and on. আমরা পুরো জার্নিতে we can talk about মানে there's something new will pop up. হ্যাঁ for sure. আমি জাস্ট একটা পয়েন্ট নিয়ে আমি যদি কনক্লুড করতে পারি, we have seen আমাদের এরকম ট্রাক বাসগুলোয় ওদের obviously ফিটনেস তো is a big concern, but also ওদের কিন্তু টায়ারগুলো আপডেটেড থাকে না ইউজুয়ালি, মানে থ্রেড থাকে না, হ্যাঁ রাইট, থ্রেড থাকে না। সো এটা অবভিয়াসলি ওদের জন্য রিস্কি ইন জেনারেল, হঠাৎ ব্রেক করতে হলেও, অর যদি বৃষ্টি পড়লে মানে ওই হাইড্রো প্ল্যানিং বলে একটা টার্ম আছে। সো হোয়াট হ্যাপেন্স ইজ বেসিক্যালি, আমি একটু ডিটেইলস বলি, প্লিজ। ইফ ইউ গোয়িং এট আ গুড স্পিড, সো পানির সময় ভালো করে টায়ারের মাঝখানে গ্রুভ থাকে কেন, পানিগুলা বের হয়ে যাওয়ার জন্য কিন্তু। সো এটা যত ভালো টায়ার হবে তত পানি বেটার ভাবে এটা ডিসিপেট করে। যদি ফ্ল্যাট থেকে যায়, থ্রেড না থাকে, সো ইউর বেসিক্যালি উইথ নো গ্রিপ ইন টার্মস অফ দ্যাট। হ্যাঁ, কারণ ওই সময় ওই মোমেন্টে একটু ব্রেক করলে যে কোনো গাড়ি কি হবে ইউ হ্যাভ নো আইডিয়া what that thing can lead to. এখন ট্রাকস আর ভেরি হেভি, ডিস্টেন্স বেশি রাখতে হয় তাদের, ওটাও আমাদের অ্যাজ আ প্রাইভেট কার ড্রাইভার আমাদের কনসার্ন কিন্তু এটা তো বোঝার জন্য যে কতটুকু গ্যাপ রাখা উচিত, কতটুকু গ্যাপ রেখে চালানো উচিত, কতটুকু সামনে থাকলেও কতটুকু মানে সাইড দিয়ে দিব না কি দিব, এগুলো সব আমাদের নিজেদের জাজমেন্ট কল কিন্তু। এটা শুধু ওদেরকে ব্লেম করলে হবে না, এটা আমাদের নিজেদেরকে এডুকেট করতে হবে। There's a cycle lane বা slow moving lane, তাও রিকশাগুলো এখানেই চালাচ্ছে মেইন রোড, and this is a Kumbila cantonment area, so no one really cares. নিজেদের সচেতন হতে হবে, যতদিন না আমরা নিজেদেরকে একটু পজিটিভ ভাবে এই জিনিসটা দেখবো ততদিন এটা কন্টিনিউ হতেই থাকবে। Another thing you will see, একটা দিকে মনে পড়লো, অনেক ট্রাকে রড নিয়ে যায় and it's fully open, exposed. Just imagine the consequences. Exactly. I'm used to this highways eto. Jesu, I'm from Chattogram, so I'm mone ache I'm using this highway since it was just a single lane. So ওই সময় থেকে এখন 2 লেন হওয়াতে it's a huge jump, মানে হিউজ ইমপ্রুভমেন্ট আমাদের জন্য। কিন্তু তবু সেফটি নেরে ওই আমরা সেম ওখানেই রয়ে গেছি, the mentality is ওটাই বলতাম যে মানে রোজ ইমপ্রুভ হয়েছে বাট লোকজন ইমপ্রুভ হয়নি আনফরচুনেটলি। হ্যাঁ, সো and also because I think education would have helped. Lack of education মানে will impact the society এভাবে কিন্তু for sure. So এখন we will like the চ্যানেলটা আসলে মেইন কারণটা মানে reason is to educate people as much as possible, realistic examples দিয়ে rather than by the book. আমরা এখন বই and রিয়ালিটির মধ্যে তো অনেক গ্যাপ। So এখন we will try as much as possible. আমি তুমি আসাদ ভাই মিলে এখন I don't know, let's hope for the best and see where this goes. Inshallah. But thank you so much. Thank you so much. And এই যে খারাপ রাস্তাটা কিন্তু দেখাই নি, in the middle of the highway. এখানে ওই বর্ষার জন্য পানি জমে, there is drain but I don't think it works ঠিকভাবে, but well this is Bangladesh.